আজকের এই রেসিপি নরম তুলতুলে রসে ভরা দুধ পুলি পিঠে। দুধ পুলি পিঠে নামটা শুনলেই কিন্তু অনেকেরই জিভে জল এসে যায়। আর সত্যি বলতে কি এই শীতকালটায় এই দুধ পুলি ছাড়া যেন অসম্পূর্ণ লাগে। তো আমিও বানিয়ে নিলাম একদম দারুণ টেস্টি নরম তুলতুলে রসালো দুধ পুলি পিঠে। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এইভাবেই ট্রাই করে দেখবেন, আপনাদেরও কিন্তু দুধ পুলি পিঠে খুবই রসালো আর একদম নরম সফট হবে। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। জলটা যখন ফুটে এসছে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর তার মধ্যে একই পরিমাণের কাপ মেপে আমি 2 কাপ দিয়ে দিলাম চালের আটা। যে বাটি বা কাপ ব্যবহার করবেন সেই মাপেরই কিন্তু যতটা জল ততটাই কিন্তু চালের আটা ব্যবহার করতে হবে। এবার এই গরম অবস্থাতেই এটা 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ততক্ষণ এদিকে নারকেলের পুরটা বানিয়ে নেবো। 1 চামচ মতো ঘি প্যানের মধ্যে দিয়ে আমি একটু এলাচ আর দারচিনি এটাকে হালকা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল। নারকেলটাকেও হালকা 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেবো ঘিয়ের সাথে। তারপর এর মধ্যে দিয়ে দেবো গুড়। গুড়টা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বা নারকেল কতটা মিষ্টি আছে সেই অনুযায়ী বুঝে দেবেন, কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। আমি এখানে মোটামুটি দিয়েছি, আমার নারকেলটা অলরেডি অনেকটা মিষ্টি ছিল। গুড়টা গলে কিন্তু অনেকটা জল ছেড়েছিল আর এখন অনেকটাই জল শুকিয়ে গেছে। একদম শুকনো করবো না, একটু রসালো পুরি কিন্তু ভালো লাগে। আর ততক্ষণে এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর চালের আটাটা এখনো গরম আছে। আর হাতে সহ্য করতে পারবো সেই গরম থাকা অবস্থায় কিন্তু এই চালের আটাটাকে মেখে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে দেওয়া যাবে না। খুবই সফট একটা ডো তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ডোটাকে ভিজে কাপড় দিয়ে সারাক্ষণই ঢেকে রাখতে হবে। যতটা প্রয়োজন ততটা বার করব, আবার ভিজে কাপড়ের মধ্যে ঢেকে রেখে দেবো। এবার আমি কিছুটা পোর্শন নিয়ে লম্বা লম্বা করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লম্বা করে ছুরি দিয়ে কাট করলে লেচির সাইজগুলো কিন্তু একই মাপের হবে। এবার প্রত্যেকটা লেচিকে কাট করার পর এগুলোকে রাউন্ড শেপ করে নিয়ে আমি কিন্তু দুধ পুলি পিঠের জন্য এটাকে বেলুন দিয়ে বেলবো না, আমি হাত দিয়েই শেপটা দেব। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি এইভাবেই হাত দিয়ে চেপে চেপে এটাকে স্প্রেড করে এর মাঝখানে নারকেলের পুরটা ভরে দেবো। দিয়ে এবারে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবেই নারকেলের পুর বাইরে না বেরিয়ে আসে যখন এটাকে আমরা ভাপাবো। দুধের মধ্যে যখন সেদ্ধ হবে ভালো করে না চাপলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার পর মুখগুলো খুলে যায়। তো আমি একইভাবে সমস্ত দুধ পুলি পিঠেগুলো কিন্তু এখানে রেডি করে নিয়েছি যতটা আমার প্রয়োজন। এগুলো কিন্তু নর্মাল স্টিমে দিয়ে ভাপিয়ে নিলেও শুধু পুলি পিঠে হয়, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি যেহেতু দুধ পুলি করছি তাই এটাকে আমি আলাদাভাবে কোনো রকম ভাপিয়ে নেব না। আমি এখানে 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা সেন্ট আসে। আর যখন ভালো করে দুধটা ফুটে উঠেছে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আমি চিনি আর গুড় মিলিয়ে আজকে দুধটা রেডি করছি। যদি আপনারা চান সেক্ষেত্রে শুধু গুড়ও ব্যবহার করতে পারেন। তো আমি যতটা প্রয়োজন মিষ্টি খাবো ততটা প্রয়োজন চিনি দিলাম, একটু কম করেই দিয়েছি যেহেতু পরবর্তী সময় আমি এতে গুড় দেবো। এবার সমস্ত পুলি পিঠেগুলোকে এই দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো করে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পুলি পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। এবার লাস্টে আমি এখানে 2-3 চামচ মতো পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে কিন্তু পিঠেতে খুব সুন্দর সেন্ট আসে আর খেতেও খুব ভালো লাগে। আর আমি এখানে চিনি গুড় দুটোই ব্যবহার করেছি আর সামান্য একটু পরিমাণ নুন দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আমাদের পিঠে কিন্তু একদম রেডি। এবারে এটাকে ঢেকে একটু ঠান্ডা হতে দেবো। এই দুধ পুলি পিঠে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তারপর এইভাবে ঢেকে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হলে দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হবে। আর দেখতে পাচ্ছেন আমার দুধের ওপরে কিন্তু কত সুন্দর মোটা মালাই পড়েছে। আর পিঠেগুলো আস্তে আস্তেই নাড়াচাড়া করতে হবে, কারণ এগুলো খুবই নরম, জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এবার আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত পারফেক্টলি প্রত্যেকটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। কোনো পিঠেই আমার কিন্তু খুলে যায়নি দুধের মধ্যে ফোটানোর সময়। এই কারণেই বলেছিলাম ভালো করে কিন্তু মুখটা মুড়ে নিতে হবে, ভালো করে চেপে চেপে, না তো কিন্তু দুধের মধ্যে ফোটানোর সময় অনেক সময় মুখগুলো ছেড়ে যায়, তখন নারকেলটা বাইরে চলে আসে, দেখতেও ভালো লাগে না আর খাওয়ার সময়ও ভালো লাগবে না। এবার আমি একটা পিঠে আপনাদেরকে এখানে কাট করেও দেখাবো। এমনিতেই দুধ পুলি কিন্তু ভীষণ লোভনীয় একটা পিঠে। আর সত্যি কথা বলতে সত্যিই শীতকালটা অসম্পূর্ণ থাকে এই দুধ পুলি পিঠে ছাড়া।
আর আমার তো ভীষণ পছন্দের, আমি বানালাম আর আশা করছি আপনারাও বানালে এরকমই কিন্তু পারফেক্ট নরম তুলতুলে রসালো দুধ পুলি পিঠে আপনাদেরও রেডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারাও যদি ট্রাই করেন আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি ভীষণ ভালো লাগবে, এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর কিন্তু পিঠে রেডি হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, টাটা।